অনেকদিন ধরেই আমাকে দেখছো, কখনো এই বোনের বাড়ি, কখনো ওই বোনের বাড়ি, একের পর এক গেট টুগেদার। জন্মদিনের পার্টিটাও ছিল লং ওভারডিউ। আজকে ফাইনালি দে আর অল কামিং টু মাই প্লেস। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ডোনা প্রথম ঢুকেছে আর সুব্রতকে দেখে তো অবাক। ওই যে দেখো, ওই ঘরে ধুতি পাঞ্জাবি পরে বসে আছে। বিকেলে আমাকে হঠাৎ বলল, আমি কি ধুতি পাঞ্জাবি পরবো? আমি বললাম, পড়ো, তোমার নিশ্চয়ই শখ হয়েছে, সেই জন্যই তুমি আমাকে বলছো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ফার্নিচারগুলো একটু শিফট করেছি। ফার্নিচার বলতে শুধু ডাইনিং টেবিলটাই শিফট করেছি। টেবিলটাকে জানলার একদিকে শিফট করাতে রুমে অনেকটাই জায়গা হয়ে গেছে। আইডিয়াটা জয়ের ছিল অ্যান্ড আই থিঙ্ক দ্য আইডিয়া ওয়াজ গ্রেট। ড্রয়িং রুম আর ডাইনিং রুমের এসিটা চালিয়ে মাঝখানে দরজাটা খুলে রেখেছিলাম। তাতেই সারা বাড়িটা মনে হচ্ছিল সেন্ট্রালি এয়ার কন্ডিশনড হয়ে গেছে। আমাদের ডাইনিং হলে ইনস্টল নতুন হিতাচির এসিটা 1.5 টনের হলেও ভীষণ এফেক্টিভ। আরে আমার কুর্তিটা দেখো, অনেক মাথা খাটিয়ে আমি আর রূপা মিলে একটা ব্ল্যাক মালমালের শাড়ি দিয়ে এটা বানিয়েছি। শাড়িটা ভীষণ সফট, পরলে ভালোও লাগতো। শাড়িটা দোলের দিন পরে রং লেগে গেছিল, বুঝতেই পেরেছিলাম শাড়িটা আর পরা যাবে না। তার চেয়ে এই লুজ কুর্তিটা আমার অনেক বেশি কাজ দেবে। আজকে সারাদিন রান্না বান্না করে আমি ভীষণ টায়ার্ড। অন্য একদিন বেশ ভালো করে সেজে গুজে এই কুর্তিটা পরে তোমাদের দেখাবো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এতটাই কমফোর্টেবল আই ক্যান অলমোস্ট স্লিপ ইন ইট। আর ওইদিকে সুব্রত নিজের ধুতি নিয়ে নাচেহাল। বাবা, ধুতি পরে কি এক্সাইটেড দেখেছো? যাই হোক, ডোনা এসে গেছে, বাদ বাকিরাও কিছুক্ষণের মধ্যে এসে যাবে। অথচ আমার রান্না কিন্তু এখনো শেষ হয়নি। কিছু কিছু ডিশের ফাইনাল টাচটা দেওয়া কিন্তু এখনো বাকি। মিঠুকে শুধু বলে রেখেছি, সবাই যখন এসে যাবে তুমি এসে কিছু জিনিস গরম গরম ফ্রাই করে দিও। আমি রান্নাঘরে আর সুব্রত মুখের খুব কাছাকাছি ক্যামেরাটা নিয়ে চলে এসেছিল। আমি বললাম, একটু দূর থেকে নাও প্লিজ। সত্যি বাবা, রান্নাঘরে এখনো অব্দি ক্যামেরা কোথায় রাখতে হবে সেটাই বুঝে উঠতে পারলাম না। ডোনা বলল, বাবু আমাকে বড় দায়িত্ব দিয়েছে। দারুণ এটা। ডোনা একটা পার্লের নেকলেস গিফট করেছে অ্যান্ড আই রিয়েলি লাভ দ্য নেকলেস। ভীষণ ভালো দেখতে, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোর সঙ্গেই বেশ মানাবে। এবার আমার ভাই, দ্রোণ, দিদি সবাই এসে গেছে। বুঝতেই পারছি ডোনা ওয়েট করছিল কখন ছেলেকে দেখবে। উইকেন্ড কাটাতে দ্রোণ এখন সল্ট লেকে আছে আর ডোনা আছে দমদমে। আজকেও এখান থেকে ডোনা চলে যাবে সোজা দমদমে আর দ্রোণ থাকবে বাবার সাথেই। যতদিন না বাড়িটা ঠিকঠাক হচ্ছে, বেচারাদের এরকম করেই ম্যানেজ করতে হচ্ছে। উইকেন্ডগুলো মোটামুটি দ্রোণ সল্ট লেকেই কাটায়, কারণ এই দুটো দিনই আমার ভাই একটু ওর পড়াশোনাটা দেখার সময় পায়। ডোনা কিন্তু আজকে এসেই সুব্রতকে বলেছে, জিজু তুমি কি দ্রোণকে পড়াবে? আমি বললাম, না রে বাবা, কিছু লোক বোঝে ভালো আর কিছু লোক বোঝায় ভালো। আমার ছেলেকেও ছোটবেলায় আমিই পড়াতাম, সুব্রত কোনোদিন পড়ায়নি। আর এই দেখো, দিদি আবার ব্যাগ থেকে কি বের করছে। অনেক মানা করা সত্ত্বেও দিদি আমাকে টাকা দিল কিছু একটা কেনার জন্য। আর নেক্সট ব্লগে তোমরা জেনেও যাবে আমি কি কিনলাম। বয়স যাই হোক না কেন, গিফট পেতে কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে। তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। দেখো, এটা একটা ফ্রুট স্যালাড, এটা সব রকম ফ্রুটস, তার সঙ্গে মিন্ট, লেবুর রস, অনেক কিছু দিয়েছি। রেসিপিটা পরে দেখাবো। আচ্ছা, এই দুটো কেক, এটা জয় বানিয়েছে নিজের হাতে। এটা খেলাম, কবে জন্মদিন হয়ে গেছে ভাবো। আচ্ছা, মেন কোর্সে বানিয়েছি চিকেন ভর্তা। কি দেখতে হয়েছে। আজকে মেন কোর্সে বানিয়েছি কোকোনাট মিল্ক দিয়ে 1 পট প্রন রাইস। একটু বেশি করেই বানিয়েছি কারণ মেন কোর্সটা সিম্পলি রেখেছি। ফোকাস ওয়াজ মেনলি অন দ্য স্টার্টার্স। যা যা বাড়িতে বানিয়েছিলাম তাছাড়াও ফিশ ফ্রাই বাইরের থেকে অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে প্রনের একটা স্টার্টার, অলরেডি খাওয়া হয়ে গেছে সবার। প্রনের স্টার্টার। ডোনার আজকে ভেজ, ওর জন্য একটা ভেজ পোলাও আর পনির। আচ্ছা, আর কি আছে? চিকেন পকোড়া। সবাই মোটামুটি এসে গেছে।
তাই মিঠু এখন এসে ভেজ স্টার্টার্সগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছে। ভেজের মধ্যে আছে সাবুদানা বড়া আর সেই পটেটো চিজ বাইটস। আর এদিকে পিউরানারাও এসে গেছে। সবাই ঢুকে একবার সুব্রতর সামনে দাঁড়িয়ে যাচ্ছে। সুব্রতর ধুতি পরা দেখে তো সবাই অবাক। ধুতি পাঞ্জাবি পরে তুতুনদির বাড়ির পার্টি রানা ঢুকেছে নিজের ক্যাজুয়াল শর্টসে। ঢুকেই সুব্রতকে দেখে অবাক। তবে রানাকেও আমি লাস্ট কবে ফুল প্যান্টটা দেখেছি আমার মনে পড়ছে না। শর্টস আর ধুতি, মাঝামাঝি কিছু নেই। আমার সঙ্গে দেখা হলো আমার দিদির সঙ্গে আমার অন্য কাজিনসদের অনেকদিন পরে দেখা হলো। সাবু ও ভালো করে ভাজেনি, আমি সেদিনকে কি সুন্দর ভেজেছিলাম। রানাও কিন্তু আমার বাড়িতে অনেকদিন পরে এলো। আগে আমাদের ছাদে 1 কাপ চা নিয়ে অনেক আড্ডা হতো। লাস্ট টাইম শঙ্করের বার্থডে সেলিব্রেট করতে যখন কিচেন সূত্রায় গিয়েছিলাম, তখন কেকের উপর লেখা ওই হ্যাপি বার্থডে জিনিসটা পিউ বলেছিল নিয়ে যাও, কাজে লাগবে। আমরা তখন হাসাহাসি করেছিলাম। তখন পিউ বলল ওটা 200 টাকা দাম। সেই শুনে ওটা নিয়ে এসেছিলাম। আজকে দেখো জয়ের বানানো কেকের উপরে ওটাকে কি সুন্দর করে লাগিয়ে দেওয়া হয়েছে। আমি যেটা ভয় পাচ্ছিলাম, যেহেতু আমার রুমগুলো খুব একটা বড় না, সবাইকে অ্যাকোমোডেট করা যাবে কি না, টেবিলটাকে একদিকে সরিয়ে দরজাটাকে খুলে দেওয়াতে একটা এল শেপড হলের মতনই লাগছিল। এত লোকজন নিয়ে এই রুমের যদি দরজাটা বন্ধ করে দেওয়া হতো তাহলে কিন্তু এক্সট্রিমলি ক্লস্ট্রোফোবিক ফিল হতো। যাই হোক, এবার বুঝে গেলাম, অ্যান্ড নাও আই এম কনফিডেন্ট। লোকজন বাড়িতে ডেকে খাওয়াতে আমার আর সুব্রত দুজনেরই খুব ভালো লাগে। কিন্তু প্রবলেমটা ছিল জায়গাটা নিয়ে। তাই ওয়েট করতাম উইন্টারের জন্য। তখন তো আমার ছাদটাই আছে। শাড়ি টাড়ি পরে আজকে বুবুনের এন্ট্রিটা ছিল ধামাকেদার। সুব্রতকে বললাম আজকে তোমাকে টেক্কা দেওয়ার জন্য একমাত্র বুবুন ইজ রাইটলি ড্রেসড। ঢুকেই আগে বুবুন বলল চলো আগে গোপালের গিফটটা দিয়ে আসি। গোপালের জামা, চকলেটস, ধূপ, আগরবাতি, অনেক কিছু। বুবুন ভীষণ স্পিরিচুয়াল। ওর বাড়িতে গণপতি 10 দিন থাকেন। এবছরের গণেশ পুজোর একটা খুব সুন্দর করে ভিডিও করে তোমাদের দেখাবো। আর এই দেখো, এটা ছিল আমার গিফট। কি সুন্দর একটা লং ড্রেস, তাই না? পুরো 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 সেলেব পার্টি, সালমান খান। রানা বুবুনকে দেখে বলছে আরে এ তো পুরো সেলেব পার্টি। আমার একটু ফিশি লাগছে। সবাই এরকম জামা কাপড় পরে ঢুকছে আর আমি একটা বাড়ির হাফ প্যান্ট। অনেক গল্প লেগ পোলিং এর পর নাও ইট ওয়াজ টাইম ফর কেক কাটিং। শুধু সুব্রতর নজর টিভিতে টেনিসের দিকে। আচ্ছা, সুব্রতকে দেখছো কিরকম বাটিটা নিয়ে বসে আছে। কেক খাওয়ানোতে কোনো ইন্টারেস্ট নেই, খাওয়াতে ইন্টারেস্ট আছে। যাই হোক, চাপে পড়ে উঠেছে বেচারা। দিদি বলছে মায়াকে খাওয়াচ্ছে মনে হচ্ছে। হায় ভগবান, আমি ভাবছিলাম একটা ভালো পিস বোধহয় আমার জন্য কাটছে। ও মা নিজে নিয়ে চলে গেল। সবাই হেসে খুঁটো পাটি। বাইরে যত এক্সপেন্সিভ কেক হোক না কেন, জয়ের কেকটা ওয়াজ টু গুড।
প্রত্যেকে নিজের স্পেশাল অকেশনের জন্য এখন জয়কে আগের থেকে বলে রাখছে। চলো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।